তো এই 8 দিনে আমার মানে বলা যায় যে 8 দিনে 8টা হাল হয়েছে আর কি। কি একটা অবস্থার মধ্যে আছি, মানে ঠিক রকম ভাবে শুইতেও পারি না একপাশে। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন দিয়ে শুরু করলাম আজকের ভিডিও। তো চলে আসলাম দুপুরবেলা। এখন দেখতে পাচ্ছেন আমাদের ছাগলগুলোকে পানি খাওয়াচ্ছে আর সাথে ছাগলের খাদ্য। আর আমাদের ছাগলগুলোর এমন অভ্যেস হয়ে গেল, মাত্র মানে হচ্ছে 1 মাস থেকে খুদ খাওয়াচ্ছি রান্না করে, কিন্তু এখন হচ্ছে খুদ যদি না পায় তাহলে কিন্তু ছাগলগুলো পানি খেতে খুবই মানে সমস্যা করে আর কি, মানে খায় না সহজে, এজন্য হাত দিয়ে নাড়া দিয়ে খাওয়াইতে হয়। তো আজকে শুধু খুদ না, আজকে হচ্ছে ভুট্টাও সিদ্ধ করে একসাথে দিছি আমরা, ভুট্টা, খুদ এবং ধানের ভুসি, তারপর হচ্ছে লবণ, ভাতের মার, এগুলো সবগুলোই মিক্সড করে ছাগলগুলোকে খাইতে দিল। তো অনেকেই কিন্তু অনেকভাবেই বলতেছেন যে এগুলো খাওয়া যাবে না, রান্না করে খাওয়া যাবে না, হ্যাঁ, যে ছাগলের পেটে গ্যাস হবে, ছাগল মারা যাবে, খামার টিকবে না। তো তাদের উদ্দেশ্যে বলতেছি, দেখেন আমরা কিন্তু মানে একদিন থেকে কিন্তু ছাগল পালন করতেছি না, আমরা অনেক দিন থেকে ছাগল পালন করতেছি। আর আমি দেখে আসছি অনেক দিন থেকে যে আমার আম্মা বাড়িতে এইভাবে ছাগল পালন করতো যখন খাদ্য সংকট পড়তো। তো এরকম সমস্যা হবে না। তাছাড়াও আমরা খুদ খাওয়াবো না এভাবে, তবে আমরা চেষ্টা করব ভুট্টা সিদ্ধ করে খাওয়ানোর 12 মাসই আর কি। এটা কিন্তু প্রচুর পুষ্টি এবং ভিটামিন, আর ছাগলের দৈহিক বৃদ্ধি মানে খুবই হয় আর কি। এজন্য আমরা মানে চেষ্টা করব ভুট্টার গুঁড়া খাওয়ানোর, এটা হচ্ছে চালিয়ে যাওয়ার চেষ্টা করব, কিন্তু আমরা খুদ খাওয়াবো না। কেননা আমাদের কিন্তু মানে গ্রামের অবস্থা আপনারা জানেনই যে কোন সিজনে কি চাষ করা হয়, এই জন্য ঘাস পাওয়া মুশকিল হয় বা ছাগল চড়িয়ে খাওয়ানোর মতো জায়গা থাকে না। এই জন্য আর কি সব রাস্তা বন্ধ বিধেই কিন্তু আমরা আটকানোর জন্য আর কি এই প্ল্যানটা করেছি, খুদ রান্না করে খাওয়াচ্ছি। তো এটা কিন্তু খাদ্য তালিকায় পার্মানেন্টভাবে আমরা রাখবো না ছাগলের খাদ্য তালিকায়, কেননা এটা অপশনাল আর কি, আর জাস্ট সামান্য কিছুদিনের জন্য আর কি। তবে খাদ্য যোগানটা তাড়াতাড়ি হয়ে আসলে আমরা আর খুদ খাওয়াবো না। তো যাই হোক, অনেকেই অনেক কথা বলতেছেন, সবার মানে কমেন্ট দেখি, আমি মন্তব্য দেখি। তো এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ মানে হচ্ছে আমাকে সাজেশন দেওয়ার জন্য। তো এভাবেই আপনারা পাশে থাকিয়েন সব সময়। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও আজকে অনেকটা মানে সুস্থ আছি আর কি, অনেকটা ভালো লাগতেছে আজকে। তো গত 7 থেকে 8 দিন পর আপনারা মানে আমাকে দেখলেন এভাবে। তো আপনারা তো জানেন যে আমি অসুস্থ ছিলাম কয়েকদিন থেকে, এখনও মানে পুরোটাই সুস্থ হয়নি, পায়ের অবস্থা এখনও আছে, ওই রকমই আছে, শুধু সামান্য একটু কমছে। তো এই জন্য আজকে আমি এইদিকে একটু বাইরে মানে বের হলাম আর কি। আপনারা তো জানেন যে কি অবস্থা পায়ের, দেখছেন সবাই। তো মানে দ্রুত কিন্তু ঠিক হওয়ার মতো না, তো একটু সুস্থ হয়েছে, এই জন্য আমি লাঠি নিয়ে বাইরে আসছি। তো আজকে কিন্তু মানে বেশ কয়েকদিন, প্রায় 8 দিন পর আমি ছাগলগুলা দেখলাম কাছাকাছি, খুবই ভালো লাগতেছে। মূলত ছাগলগুলার খবর করার জন্য আমি বাইরে আসছি আজকে। তো এটা হচ্ছে আমার লাঠি, এই লাঠি নিয়ে আমি এক হাতে ভর দিয়ে আসতেছি, তারপরেও মানে একজনকে ধরতে হচ্ছে, হাঁটতে পারতেছি না, মানে বেশিক্ষণ বসেও থাকতে পারতেছি না। তো যেহেতু একটু কম হয়েছে এই জন্য আমি একটু বাইরে আসলাম। এই হয়েছে আমার অবস্থা। তো সবাই একটু দোয়া করবেন আমার জন্য, যেন সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি। আর ভিডিওটি দেখেন সম্পূর্ণ, যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন। আর যারা যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও দেননি তারা প্লিজ চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। তো আজকে হচ্ছে মানে এই সমস্যাটা হয়েছিল 31 তারিখ আর কি, ডিসেম্বর মাসের 31 তারিখে, আর এই হচ্ছে 25 তারিখে জানুয়ারি মাসের আজকে 7 তারিখ গেল। তো মাঝখানে যে এই যে দিন কটা, 8 দিন। তো এই 8 দিনে আমার মানে বলা যায় যে 8 দিনে 8টা হাল হয়েছে আর কি। কি একটা অবস্থার মধ্যে আছি, মানে ঠিক রকম ভাবে শুইতেও পারি না একপাশে,
আবার মানে বসতেও পারি না, দাঁড়াইতে পারি না, মানে খাওয়া দাওয়া থেকে শুরু করে মানে সব কিছুতেই অনেকটা প্রবলেমের মধ্যে ছিলাম। তো এই জন্য আজকে একটু ভালো হয়েছি বিধায় কিন্তু বাইরে আসছি। আর এই যে 7 দিন দিন রাত 24 ঘন্টা আমি ঘরের মধ্যে, মানে ভালো লাগতেছে না আর কি। বাইরের একটু পরিবেশটা দেখার জন্য মানে অস্থিরতা আর কি, এই জন্য বাইরে আসলাম, ভালো লাগতেছে। আর আপনাদের সাথেও এই জন্য মানে একটু কথা বললাম আর কি। তো আমার কিন্তু এক সাইডে, হ্যাঁ, মানে আমার শরীরের বাঁ সাইডে আঘাতটা লাগছে বেশি করে। আর এই যে আমার হচ্ছে হাতের মধ্যে লাগছে পুরাটাতে। তারপর হচ্ছে এই হাতে অ্যাসিড পড়ছিল বিধায় এই যে চামড়াগুলো উঠে যাইতেছে। তারপর হচ্ছে কপালে লাগছিল, মাথায় লাগছে, তারপর হচ্ছে যে চোখের উপরে লাগছে। মানে ভাগ্যিস আমার চোখটা একটুর জন্য মানে বেঁচে গেছে আর কি, চোখটার অবস্থা মানে ততটাও ভালো না। তারপর হচ্ছে এই যে দেখেন আমার পায়ের অবস্থা, এখন একটু ফুলাটা কম হয়েছে, কেননা গতকালকে যে আমি ড্রেসিং করছিলাম তারপর থেকে খুবই ভালো লাগছে, মানে উপকার পাইছি আর কি অনেকটা। আর এখন আল্লাহ দিলে একটু মানে হালকা হালকা লাগতেছে, তো এই জন্য আমি বাইরে বের হইলাম আর আপনাদের সাথে কথাও বলতে পারছি। তো এই হয়েছে আমার অবস্থা, দেখেন মানে ভালো মানুষের কি একটা অবস্থা হয়ে গেছে। যাই হোক, আল্লাহ তাআলা দুর্ঘটনা দিছে, সুস্থও করে দিবে, আশা করছি দ্রুত মানে সুস্থ হব। আর মানে জীবনটা যে ফিরে পাইছি এটাই অনেক। তো এই হয়েছে আমার অবস্থা, দেখেন লাঠির উপর ভর দিয়ে আমাকে এখন চলতে হচ্ছে, তারপরেও আরও একজনকে লাগতেছে। হ্যাঁ, তো যাই হোক, এখন আমি হচ্ছে বাড়িতে যাব। 3 কিলো রাস্তা বালু বাড়ি, তো ঘাটা হবে না, তাও পিছিয়ে যায় বালু। এখন তো কাঁচা ঘাস তো দেওয়াই লাগবে। তো এই যে দেখেন তাজা ঘাস, এটা অত্যন্ত ভালো ঘাস কিন্তু। দেখেন সমস্যা তিস্তা নদীর বালু, বালুর উপর দিয়ে হাঁটি যাওয়া লাগে। আর এই হচ্ছে 3 কিলোমিটার, ওটাই সমস্যা। ঘাস কিন্তু ভালো আছে, একের ঘাস। এই ঘাসগুলা আমাদের ছাগল কিন্তু এই ঘাসগুলো খুব পছন্দ করে। তাজা ঘাস, ঘাসগুলো জ্বালা, কিন্তু ঘাটা একটু দূর হয়, এটাই আর কি সমস্যা। তো এখন বিকেলের জন্য আশামণি ছাগলগুলোকে ঘাস দিয়ে দিচ্ছে। আর আপনারা দেখলেন যে একটু আগে ঘরটা ঝাড়ু দিল, এখন হচ্ছে ঘাস দিয়ে দিচ্ছে। আর অলরেডি অনেকক্ষণ আগে আসরের আজান দিয়ে দিয়েছে। আর মাত্র 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে ছাগলগুলো আমরা ঘরে তুলব একটু তাড়াতাড়ি, কেননা এদিকে হচ্ছে মানে একটু বাতাস করতেছে, ঠান্ডা কিন্তু বাইরে, তাই আমরা বেশিক্ষণ রাখবো না, বাচ্চা যেহেতু আছে ছোট ছোট, তো বেশিক্ষণ রাখা যাবে না বাইরে, বাচ্চাগুলো ঠান্ডা লাগতে পারে। এই বয়সে মেয়েটাকে অনেক কষ্ট সহ্য করতে হচ্ছে, লজ্জা পাইছে, দুঃখিত। ওর মুখের সামনেই আমি এভাবে বললাম, আর মুখ ঘুরাবে না এদিকে। তো এই যে আমাদের খামারের নতুন সদস্য, দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে ঝন্টু। কিরে, ওর মায়েরে খুঁজতেছি।
মানে এদের মন কিন্তু সব সময় ফুর্তি, হ্যাঁ, খুবই মানে লাফালাফি করে আর কি। আচ্ছা মানে ওইলে বাচ্চাকে নিয়ে আয় তো, ওই 3টা বাচ্চাকে নিয়ে আয়। তো আমাদের ভিডিও আজকে এই পর্যন্তই। যারা যারা এতক্ষণ থেকে ভিডিওটি দেখলেন এবং সম্পূর্ণ করলেন, তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন 2025 সালে নতুন বছরের। তো শুরুতেই দিতে পারিনি, এখন দিতেছি। মন মেজাজ মানে শরীর একটিও ভালো ছিল না, এই জন্য। এখনও ভালো না, তারপরেও একটু সুস্থ যেহেতু হয়েছি, এজন্য আর কি জানাই দিলাম আপনাদেরকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।